আড়াই বছরের মেয়েকে কোলে করে শ্বশুরবাড়িতে উঠল নাফিজ আলম। রান্নাঘর থেকে শাশুড়ি কোমরে শাড়ির কুচি বেঁধে বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে দেখে তার বড় মেয়ের জামাই নাফিজ আলম ফুলের পাপড়ির মতো একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নাফিজ আলমের শাশুড়ি ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে বেশ বিরক্ত মেয়েটার উপর। নাফিজ আলম মৃদু হেসে শাশুড়িকে সালাম দেয়। নাফিজ আলমের শাশুড়ি দিল জাহান বেগম নাক ছিটকে রান্নাঘরে চলে যায়। সালামের জবাবটাও দেয় না। নাফিজ আলম পা টিপে টিপে তার বউয়ের পাশে বসল। নাফিজের বিয়ে হয়েছে, বেশি দেরি হচ্ছে না। নাফিজের কোলে বাচ্চাটিকে দেখে ইশারায় জিজ্ঞেস করে, বাচ্চাটি কে? আড়াই বছরের বাচ্চাটি ড্যাব ড্যাব করে নাফিজের দিকে তাকিয়ে গাল দুটো ধরে আছে। চোখ মুখে বেশ ভয় মেয়েটির। নাফিজের বউ হালকা হেসে বাচ্চাটিকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আচ্ছা, ওর নাম কি? কে হয় তোমার? আগে তো কখনো দেখিনি। নাফিজ আলম ইতস্তত হয়ে কয়েক ঢোক গিলে কথাটা অস্ফুট স্বরে বলে, ওর নাম নুজাইরা। ও আমার বড় ভাইয়ের মেয়ে। নুজাইরা নাম শুনে খানিকটা ভরকে যান নাফিজ আলমের সদ্য বিবাহিত স্ত্রী মেহেরিমা। মনে মনে ভাবছে মেহেরিমা, নাফিজের তো বড় ভাইয়ের ছেলে আছে জানতাম, মেয়ে আছে বলে তো জানতাম না। নাফিজের ভাইয়ের নামটা হওয়া দিয়ে শুরু, হামিদ। তাহলে নুজাইরা কেন দিয়েছে নাম? ব্যাপারটা কেমন যেন। কি ভাবছো তুমি? ওকে কিছু খেতে দাও। নাফিজের ডাকে মেহেরিমার ভাব ঘোর ভাঙ্গে। মেহেরিমা হকচকিয়ে বলে ওঠে, কিছু না, নামটা বেশ সুন্দর, ওটাই ভাবছিলাম। ঠিক আছে বসো, আমি খাবার আনছি। নাফিজকে বসিয়ে মেহেরিমা রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে আওয়াজ ভেসে আসছে, পারবো না রোজ রোজ বসিয়ে খাওয়াতে। বিয়ে হয়েছে তোর, তোকে তুলে নিয়ে যাচ্ছে না কেন? এখনো তোর শ্বশুর বাড়িতে। কি সমস্যা? মেয়েটাকে বের হয়ে যেতে বল। নাফিজ আলম সবটা শুনে মলিন মুখে বাচ্চাটার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করছে। নুজাইরা নাফিজের দিকে তাকিয়ে বলে, পাপা, কোথায় এতিতি? নাফিজ আলম কোনো কথার উত্তর না দিয়ে নুজাইরাহকে বুকে জড়িয়ে নেয়। চোখের কোনা বেয়ে পানির স্রোত যেন অঝর ধারায় বেয়েই চলেছে। কোনো মতে চোখের পানি আটকে মৃদু হেসে বলে, নুজাইরাহকে কানে কানে ফিসফিসিয়ে, এটা তোমার নানুর বাড়ি। নুজাইরাহ মুখে হাত দিয়ে বলে, তত্তি। নাফিজ আলম নুজাইরাহর কথা শুনে হেসে দেয়। মেহেরিমা হাতে খাবার নিয়ে এসে নাফিজকে বলে, কি কথা হচ্ছে হুম, আমাকে ফেলে? কি প্ল্যান চলছে? নুজাইরাহ রীতিমতো ভয়ে আবারও চুপসে যায়। নাফিজ আলম হেসে বলে, কিছু না, দুষ্টুমি করছিল একটু। মেহেরিমা নুজাইরাহকে কোলে বসিয়ে খাবার তুলে দেয় মুখে। নুজাইরাহ মুখ ফিরিয়ে নাফিজের দিকে তাকিয়ে আছে। নাফিজ আলম বলে ওঠে, নুজাইরা, খেয়ে নাও। নুজাইরা ড্যাব ড্যাব করে মুখ উঁচু করে তাকিয়ে আছে মেহেরিমার দিকে। মেহেরিমা খাবার তুলে দিয়ে বলে, খেয়ে নাও মা। অস্ফুট স্বরে নুজাইরা বলে ওঠে, পাপ্পা রাতে খাবো। নুজাইরাহর মুখে পাপা ডাক শুনতে দু হাত আলগা হয়ে যায় মেহেরিমার। বুক মুচড়ে ওঠে। মেহেরিমা মুহূর্তে যেন জমে শক্ত হয়ে আছে। মেহেরিমা মনে মনে ভাবছে, তার মানে নাফিজের আগের কোনো অতীত আছে। এই মেয়েটা কি নাফিজেরই সন্তান? নাফিজ তড়িঘড়ি করে বলে ওঠে মেহেরিমাকে, কি হলো তোমার? আমার ভাইয়ের মেয়ে, আমাকে পাপা ডাকতে পারে না নাকি? এটা নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন তুমি? নাফিজের এমন কথায় মেহেরিমা চুপ করে আছে আর ভাবছে, হতেও পারে ভাইয়ের মেয়ে। আমি তো এখনো ওই বাড়িতে যাইনি। আজ বিয়ে হয়েছে 9 মাস, তাই সবাইকে চিনি না। নাফিজ আমাকে মিথ্যা বলছে না হয়তো, শুধু শুধুই বেশি ভাবছি আমি। নাফিজ আবারও বলে ওঠে, কি হলো, কোথায় হারিয়ে গেছো তুমি? মেহেরিমা হকচকিয়ে তোতলাতে তোতলাতে বলে, কিছু না, তোমার হাতে খাবে বলছে, খাইয়ে দাও। খাবারটুকু এগিয়ে দিয়ে মেহেরিমা নাফিজকে বলে, কবে নিয়ে যাবা আমায় বাড়িতে? এভাবে আর কতদিন এখানে ফেলে রাখবা আমায়? বলো তো, এটা কি ঠিক? আশেপাশে মহল্লার মানুষ কানাঘোষা করেই চলেছে। মায়ের কানে তো সব আসে।
মা এসব শুনে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। আমার বাবার অবস্থা তো জানোই, ক্যান্সার হয়েছে। সে যদি আমার সুখটুকু দেখে যেতে না পারে, তাহলে আমি মেয়ে হিসেবে কি দিলাম বাবাকে? নাফিজ আলম দীর্ঘশ্বাস ছেড়ে মেহেরিমার হাত ধরে বলে, খুব শীঘ্রই নিয়ে যাব তোমায়, একটু ধৈর্য ধরো মেহু। মেহেরিমা নাফিজের কথায় আশা নিয়ে চুপ করে আছে। নাফিজ নুজাইরাকে খাইয়ে দিয়ে খেলতে বলে বাহিরে। নুজাইরা নাফিজের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে বসে বটি দিয়ে আলু কাটছে দিলজাহান বেগম। নুজাইরাকে দেখে রাগে বিস্ফোরিত হয়ে তাকিয়ে আছে আর বলছে বিড়বিড় করে, এই মেয়েটাই আমার মেয়ের সংসার ভাঙার কারণ। আমি বুঝতে পারছি ঢের। নুজাইরা গিয়ে নাফিজের শ্বশুরের পাশে বসলো। নাফিজের শ্বশুর শুয়ে আছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নুজাইরা ছোট্ট ছোট্ট হাতে নাফিজের শ্বশুর রফিক সাহেবের কপালে হাত রাখে। রফিক সাহেব চোখ খুলে দিয়ে নুজাইরার দিকে তাকায়। নুজাইরা বাঁকা হাসি দিয়ে রফিক সাহেবকে বলে, দাদু, তোমার অতুক আমি ভালো করে দিই। নুজাইরাহর বাচ্চামো দেখে রফিক সাহেব উঠে বসে। অমনি দিলজাহান বেগম দৌড়ে এসে বলে, এই স্যামরি যা, আমার জামাইটাকে ঘুমাইতে দিলি না। এই বলে ঠাস করে বাচ্চা নুজাইরাহর গালে চর লাগিয়ে দেয় দিলজাহান বেগম। রফিক সাহেব হুঙ্কার দিয়ে দিলজাহানকে বের করে দেয় তার রুম থেকে। ছোট্ট নুজাইরা কান্না চেপে ভয়ে রফিক সাহেবের বুকে ঢুকে পড়ে। রফিক সাহেব নুজাইরাকে কান্না থামিয়ে ভুলিয়ে বালিয়ে তার সাথে খেলা করতে শুরু করে। রফিক সাহেবের যেন একটা খেলার সাথে মিলে গিয়েছে। নাফিজ বাহিরে তন্ন তন্ন করে শ্বশুরের রুমের দিকে পা বাড়ালো। নাফিজ ভিতরে গিয়ে দেখে নুজাইরা রফিক সাহেবের লম্বা দাড়ি নিয়ে খেলছে। নাফিজ সাহেব এ দৃশ্য দেখে কিছুটা স্বস্তি পেল। নাফিজ সাহেব আতঙ্কে ছিল। নুজাইরা মুখ ফসকে কাউকে কিছু না বলে দেয়। রাত 8টার দিকে নুজাইরাকে নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। নুজাইরা মুখ ফিরিয়ে খেলা করছিল গাড়িতে। হঠাৎ খেয়াল করে দেখে নাফিস নুজাইরাহর গালের একপাশে গলার উপরিভাগে লালচে হয়ে আছে। নাফিজের বুক মুচড়ে ওঠে। নাফিস কাঁপা কাঁপা হাতে নুজাইরাহর গালে হাত ছোঁয়াতে গেলেই নুজাইরাহ ব্যথায় সেই লালচে জায়গায় হাত দিয়ে মালিশ করতে থাকে আর বলে, পাপা, পাপা, দানো, ওই দাদুটা না আমাকে এমনি উক্কু দিছে, আমি তুব ব্যথা পাইতি। নাফিজ আলম নুজাইরাকে বুকে জড়িয়ে কেঁদে দেয়। নুজাইরা কিছু বুঝতে না পেরে নাফিজের দিকে তাকিয়ে আছে। নাফিজ আলম বাসায় এসে তার মাকে বলে, নুজাইরাহর যেহেতু মা নেই, আমি ওর জন্য আবার বিয়ে করব। নুজাইরাহর দাদি নুজাইরাকে কোলে নিয়ে বলে, আমার নাতিনডার কপালে দুঃখ আনিস না ফুত, আমার নাতিনডারে মারব। মায়ের কথায় খানিকটা ভরকে গেলেও নাফিজ আলম কিছু বলে না। নাফিজ আলম ভালো করেই জানে মেহেরিমা অমন মেয়ে নয়। নাফিজের মা নুজাইরাকে কোলে নিয়ে অন্য রুমে চলে যায়। নাফিজ আলম চুপচাপ সোফায় ভাবছে, কি করেছে নুজাইরা, এভাবে কি করে আঘাত করতে পারলো বাচ্চা মেয়েটাকে। কিভাবে মেহেরিমাকে ঘরে বউ করে আনবে তা ছক কষতে লাগলো নাফিজ আলম। নুজাইরা নাফিজের আঙ্গুল ধরে বলে, পাপা, পাপা, ওটা কি আমার আম্মু? নাফিজ আলম নুজাইরার মুখ চেপে ধরে ইশারায় মাথা নাড়িয়ে এসব কথা বলতে নিষেধ করে। নাফিজের মা আর পেতে সবটা শুনে ফেলে। নাফিজের মা নাফিজের সামনে এসে দাঁড়ায় আর বলে, নুরা, কারে মা কইলি? কোন বেডিরে মা ডাকছে? নাফিজ থতমত খেয়ে বলে, না মা, ওসব ছাড়ো, খেতে দাও। নাফিজ আলমের মা ছেলের উপর আর কোনো কথা বলল না, খাবার আনতে চলে গেল। নুজাইরা গাল টিপে হেসে বলে, পাপা বোকা। রাতে নাফিজ আলম খেয়ে নুজাইরাকে বুকে নিয়ে শুয়ে পড়ে। নুজাইরা ঘুমিয়ে পড়েছে। নাফিজ আলম ভাবছে কিভাবে কি করা যায় তা। ভাবতে ভাবতে ভাবনার ঘোরে হারিয়ে গেল। আজ যদি নুজাইরাহর মা বেঁচে থাকতো, তাহলে এ দিন দেখতে হতো না। এভাবে নুজাইরাকে ভাইয়ের মেয়ের পরিচয় দিয়ে চলতে হতো না আমার। সবটাই আমার দোষ। আমি যদি সেই মহল্লায় আসা যাওয়া বন্ধ করে দিতাম,
তবে বিয়ে নামক সূত্রে দ্বিতীয়বার জড়াতে হতো না। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল। মেহেরিমার মামা খুব কৌশল করে বিয়েটা দিয়েছে। ভাবনার ঘোর ভেঙে নাফিজ আলম নুজাইরাকে শুইয়ে দেয় পাশে। নুজাইরা গুটি সুটি মেরে বুকে ঢুকে পড়ে নাফিজ আলমের। নাফিজ আলম ভাবতে থাকে সেই দুর্ঘটনার কথা। নাফিজ একজন সাধারণ পলিথিনের কাজ করত। বড় বড় পলিথিন দিয়ে বিভিন্ন প্যাকেটজাত করে সাপ্লাই দিত। মেহেরিমার মহল্লায় প্রায় অনেক নারী এই কাজে যুক্ত। পলিথিনের কাজ করে নিজের জীবিকা বহন করত। মেহেরিমার পরিবারও একই কাজে যুক্ত। সেই সুবাদে নাফিস প্রায় পলিথিনে সাপ্লাই দিতে যেত মহল্লায়। মেহেরিমা ছিল সুন্দরী মার্জিত ধরনের। মেহেরিমা পরিবারের বড় মেয়ে। মেহেরিমার 2 বোন 1 ভাই। আর্থিক অবস্থার সচ্ছলতা তেমন নেই বললেই চলে। তাই মেহেরিমাদের পরিবার পলিথিনের কাজ করত টুকটাক সংসার চালানোর জন্য। মেহেরিমার মামা ছিল সবচেয়ে চালাক ব্যক্তি। মেহেরিমার জন্য একের পর এক বিয়ের ঘর আসতো, কিন্তু তা আর বিয়েতে পরিণত হতো না। মেহেরিমারা গরিব ছিল বলে রিজেক্ট হতো। এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই মেহেরিমার বাবা মায়ের। পুরো মহল্লায় মেহেরিমার পরিবারকে কেউ দেখতে পারতো না। যে পরিবার থেকে বিয়ের প্রপোজাল আসতো, মহল্লার লোকেরা ভাঙচি দিত। মেহেরিমার মামা সেই কালের মানুষ। তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। তিনি নাফিজ আলমকে মনে মনে ঠিক করে মেহেরিমার জন্য। নাফিজ আলম দেখতে সাদামাটা। মেহেরিমার মামা মনে মনে ফোন দিয়ে আটে নাফিজ আলমের গলায় কীভাবে মেহেরিমাকে ঝুলানো যায়। যেই বলা সেই কাজ। তাবিজের প্রথা তখন খুব রহরহ। তাবিজ করে নাফিজ আলমকে বশ করে মেহেরিমার সাথে বিয়ে দিয়ে দেয়। নাফিজ আলম নিজের বৈবাহিক জীবন সম্পর্কে তার মামাকে জানালেও তার মামা সেই কথাগুলো কানে নেয়নি। নাফিজ আলমকে বশ করে জোর করে মেহেরিমার সাথে বিয়ে দিয়ে দেয়। এভাবে দিন পার হতে থাকে। নাফিজ আলমের সবটা যেন এলোমেলো হয়ে গিয়েছে। নাফিজ আলম নিজের কর্মের প্রতি অনুতপ্ত হয়ে সব কিছু মেনে নেয়। যেহেতু বিয়ে হয়ে গেছে, মেহেরিমার জীবনটা নষ্ট করতে চাইছিল না আর। মেহেরিমার চাল চলনের উপর নাফিজ আলম মুগ্ধ হতে থাকে। মেহেরিমার মা ও মামা মিলেই নাফিজ আলমকে বশ করে। মেহেরিমার মামার নিজের কার্যসিদ্ধির জন্য নাফিজ আলমের আগের এক সংসার আছে সেই কথাটি মেহেরিমার মায়ের কাছ থেকে লুকিয়ে যায়। দেখতে দেখতে বিয়ের আজ 9 মাস। নাফিজ আলমের সাহস হয়ে ওঠে না মেহেরিমাকে সত্যটা বলার। তবুও কি আর করার, সত্য আজ হোক কাল প্রকাশ পাবেই। নাফিজ আলম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ভোর ফুটেছে। নুজাইরার ডাকে নাফিজ আলমের ঘুম ভাঙে। আজ নাফিজ আলম জলদি তৈরি হয়ে মেহেরিমার বাড়িতে চলে যায়। আজ মেহেরিমাকে সে বাসায় নিয়ে আসবে, সব সত্য বলবে। মেহেরিমা নাফিজ আলমকে সকাল সকাল ঘরে দেখে খুব অবাক। নাফিজ আলম অস্ফুট স্বরে বলে মেহেরিমাকে, জলদি তৈরি হও, বাড়ি যাব। মেহেরিমা যেন স্বপ্ন দেখছে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মেহেরিমা তৈরি হয়ে খাওয়া দাওয়া করে পুরো মহল্লাকে বিদায় দিয়ে নাফিজের সাথে বেরিয়ে পড়ে। মেহেরিমার মুখে স্নিগ্ধ হাসি বিদ্যমান, নাফিজের মুখে চিন্তার ছাপ। মেহেরিমা কিছু জিজ্ঞেস করলেই নাফিজ আলম মৃদু হেসে এড়িয়ে যায়। বাড়িতে যাওয়ার পর দরজায় দাঁড়িয়ে আছে মেহেরিমা ও নাফিজ আলম। নুজাইরাহ দৌড়ে এসে মেহেরিমার কোলে ঝাঁপ দেয়। মেহেরিমা নুজাইরাহকে কোলে নিয়ে 2 গালে চুমু খায়। সবাই মেহেরিমা ও নাফিজকে এভাবে দেখে অবাক পর্যায়ে। নাফিজ আলমের মায়ের মুখ কালো আধার যেন ছেয়ে গেছে তাদের দেখে। পরক্ষণে নাতনির খুশি দেখে ফিক করে হেসে দেয় নাফিজের মা। নাফিজের মা বলে ওঠে, আও গো মা আও, বউ ইগানো, আসো মা আসো, বসো এখানে। মেহেরিমা মুচকি হেসে শাশুড়ি মায়ের কথা মতো পাশে বসে। নাফিজের মায়ের কোনো দুঃখ নেই, কারণ ছোট্ট নুজাইরা তার নতুন মাকে দেখে খুশি। নুজাইরাহর জন্য সবটা মেনে নেয় নাফিজের মা। নাফিজের 2 নিজের বড় বোন আছে, আর এক সৎ বড় ভাই আছে। সৎ বড় ভাই গ্রামে থাকে, বড় এক বোন সেই গ্রামেই থাকে।
নাফিজের মেজ বোন নাফিজের সাথে থাকে। যদিও বিবাহিত, তার বোন স্বামী পরকীয়ায় লিপ্ত ছিল বলে ছাড়াছাড়ি হয়ে গেছে। নাফিজের মেজ বোনের 2 মেয়ে আছে। নাফিজ তাদের লালন পালন করেন। যৌথ পরিবার। নাফিজের মেজ বোন ভেংচি কেটে মেহেরিমাকে দেখছে। মেহেরিমার চোখ এড়ায় না। মেহেরিমা চুপচাপ বসে আছে আর ভাবছে, শাশুড়ি তো মেনে নিয়েছে, তাহলে অন্য কে কি আমায় ভাবছে, এটা আমার ভাবার বিষয় না। নাফিজের মেজ বোন নাফিজকে বলে, কইতে এই বেডিরে উড়াইয়া আনছোস? থেকে এই মেয়েকে উঠিয়ে আনলি? নাফিজ কিছু না বলে এড়িয়ে যায়। নাফিজের মা মেহেরিমাকে বলে, মা, কাপড়ই পাল্টাইয়া অন্য কাপড় পরো, যাও ঘরও যাও। মা, কাপড় পাল্টে অন্য কাপড় পরো, যাও ঘরে যাও। নুজাইরা মেহেরিমাকে নিয়ে গেল টানতে টানতে তার বাবার রুমে। মেহেরিমার সাথে নুজাইরাহর বেশ ভাব জমে গেছে। অন্যদিকে নাফিজের মেজ বোন বড় বোনকে ফোন দিয়ে সবটা জানায়। বড় বোন খুশিতে আটখানা, তার নুরা মা পাবে। বড় বোনের এই খুশি যেন নাফিজের মেজ বোনের আর সইছিল না। ফোন রেগে রেখে দেয়। নাফিজের মেজ বোন এবার বড় সৎ ভাইকে ফোন দিয়ে সব বলে। নাফিজ আরেকটা বেডি লইয়া আইছে ভাই, এই বেডি বাক্কা চালু বোঝা যায়। কেমনে তারামু কও সাইন? একটারে মাইরা রাস্তা ক্লিয়ার করছিলাম, এখন আরেকটা হাজির। এডারে মারণ যাইব না, তুমি একটা কিছু করো, এটা যেন আপনা আপনি জায়গা ভাইগা। নাফিজ আরেকটা মেয়ে নিয়ে এসেছে ভাইয়া, এই মেয়ে দেখতে বড্ড চালাক বোঝা যায়। কেমনে তাড়াবো বলো তো? একটাকে মেরে রাস্তা ক্লিয়ার করেছিলাম, এখন আরেকটা হাজির। এটাকে মারা যাবে না, তুমি কিছু একটা করো, এটা যেন নিজে নিজেই চলে যায়। নাফিজের মেজ বোনের কথা শুনে বড় ভাই বেশ চিন্তিত। কিভাবে বের করা যায় ফোন দিয়ে আসছে ভাই বোন মিলে। মেহেরিমার সাথে সবার মোটামুটি ভাব জমেছে। নাফিজ মেহেরিমাকে সব সত্য জানিয়ে দেয়। মেহরিমার মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। মেহেরিমা নিজেকে কোনোভাবে সামলে নেয়। মন থেকে সবটা মেনে নিতে না পারলেও নুজাইরাহর মুখের দিকে তাকিয়ে সবটা নিমেষেই হজম করে মেহেরিমা। মেহেরিমা নুজাইরাহকে নিজের মেয়ের মতো লালন পালন করতে শুরু করে। নুজাইরাহর সাথে মেহেরিমার সম্পর্ক হয় শক্তিশালী। এক কথায় লোকে ভেবে নেয় তারা রক্তের সম্পর্কে আবদ্ধ। কেউ বুঝতেই পারে না নুজাইরাহ মেহেরিমার সতীনের মেয়ে। এই সম্পর্ক যেন নাফিজের মায়ের মনে জায়গা করে নিয়েছে। মেহেরিমাকে নিজের মেয়ের মতো আগলে রাখে নাফিজের মা। সুখের সংসার মেহেরিমার। মেহেরিমার কোল জুড়ে আসে বছরখানেকের মধ্যে ছোট্ট পরী, যার নাম জুরাইনা। নুজাইরাহর ছোট বোন। নুজাইরা সকলের চোখের মণি, তেমনি জুরাইনাহ কিন্তু বঞ্চিত হয় মেজ ফুপুর আদর থেকে। মেজ ফুপু নুজাইরাহ ও জুরাইনাকে দেখতে পারত না, ঠিক তেমনি নুজাইরাহকে দিলজাহান বেগম মন থেকে মেনে নিতে পারেনি। সবার দৃষ্টি অগোচরে নুজাইরাহকে মারত, এমন জায়গায় মারত যেটা দেখানোর মতো নয়। নুজাইরাহ ভয়ে কখনো কাউকে কিছু বলতো না। নুজাইরাহ বড় হয়েছে। নুজাইরাহ 6 বছর, জুরাইনাহর 3 বছর। দুজনেই একে অপরের ঢাল। নুজাইরাহ বড় বোনের মতো জুরাইনাকে আগলে রাখত। দিলজাহান বেগম নুজাইরাহকে দু চোখে সহ্য করতে পারত না। নুজাইরাহকে নাফিজের পাশে দেখলেই সবার আড়ালে মারত, অকথ্য ভাষায় গালিগালাজ করত। দিলজাহান বেগম চাইতো শুধু জুরাইনাহ নাফিজের মেয়ে হিসেবে থাকুক। জুরাইনা যেন নাফিজের চোখের মণি হয়। মেহেরিমা বাপের বাড়ি যাচ্ছে তড়িঘড়ি করে। দিলজাহান বেগম ফোন করে বলেছে, তোর বাবাকে হসপিটালে ভর্তি করিয়েছি, জলদি আয়, সাথে অলক্ষীটাকে আনবি না, তোর বাবার এই দুঃসময়ে। মেহেরিমার কথা বলার জো নেই। দ্রুত গতিতে ফোন রেখে মেহেরিমা জুরাইনা ও নুজাইরাহকে তৈরি করিয়ে দিল। শত হলেও নুজাইরাহর মা মেহেরিমা। মেহেরিমা নুজাইরাহকে চোখের আড়াল করে না। নুজাইরাহ যেতে না চাইলেও মেহেরিমা বাড়িতে নুজাইরাহকে রেখে যেতে ভরসা পায় না তার মেজ নুনাসের জন্য। নুজাইরাহ বলে ওঠে তার মাকে, আম্মু,
তুমি যাও, আমি যাব না নানুর বাড়ি। আমি দাদির কাছে থাকবো। তোর নানা অসুস্থ মা, দেখতে যাবে না? নানুবাইয়ের কথা শুনে নুজাইরাহ দেরি করল না, তড়ি ঘড়ি করে জুতো জোড়া পরে নিল। নুজাইরাহর প্রিয় খেলার সাথী তার নানুবাই। নুজাইরাহ ও জুরাইনা একে অপরের হাত ধরে আছে। মেহেরিমা তাদের নিয়ে হসপিটালে পৌঁছে গেল। মুখে অক্সিজেন লাগানো অবস্থায় রফিক সাহেব শুয়ে আছে। বুকের হাড্ডিগুলো ভেসে উঠেছে। নুজাইরাহ দৌড়ে গিয়ে নানুবাইয়ের পাশে দাঁড়ায়। জোরাইনা ঢ্যাব ঢ্যাব চোখে নানুবাইকে দেখছে। মেহেরিমা রফিক সাহেবের কপালে হাত রাখতেই রফিক সাহেব চোখ মেলে দেয়। মেহেরিমার মুখের দিকে তাকিয়ে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। মেহেরিমা কাঁদতে পারছে না, কারণ তার বাবা দুর্বল হয়ে পড়বে। মেহেরিমা মনকে শক্ত করে বলে, বাবা, কাঁদছো কেন? এই তো আমি তো সুখেই আছি তোমাদের দোয়ায়। আমার দুইটা মেয়েই আমার জান্নাত। এদের নিয়ে খুব সুখে আছি। তুমি চিন্তা করো না, শুধু দোয়া করো আমি যেন এই পরীক্ষায় পাশ করে যেতে পারি। আমার সামনে অনেক পরীক্ষা বাকি। এই দুটো মেয়েই আমার জীবনের ডাল। রফিক সাহেব কাঁপা কাঁপা হাতে মেহেরিমার মাথায় হাত রেখে দোয়া করে। ইশারায় বারবার পানির বোতলের দিকে তাকাচ্ছে রফিক সাহেব। নুজাইরা বুঝতে পেরে টেবিলে থাকা বোতলটি হাতে নিয়ে নানুবাইয়ের পাশে দাঁড়ায়। মেহেরিমা নাফিসকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। বাবার অবস্থা আমার মোটেও ভালো লাগছে না, শিগগির এসো। নুজাইরা গ্লাসে পানি ঢেলে নানুবাইয়ের সামনে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। রফিক সাহেব অক্সিজেন খুলে গ্লাস ধরতে গিয়ে গ্লাসটা ফেলে দেয়। অমনি দিলজাহান বেগম এসে নুজাইরাহর গাল টেনে চিমটি দেয় আর বলে, এই, তোরে বলছি না আসতে, আসলি কেন? আমার জামাইরে মারতে বসছিস, অলক্ষী মেয়ে। নুজাইরাহ চোখ মুছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রফিক সাহেব পানির তেষ্টায় ছটফট করছে। নুজাইরাহ তার নানুবাইয়ের দিকে চোখ পড়তেই পানি ঢেলে গ্লাসটা মুখের সামনে নিয়ে দেয়। রফিক সাহেব নুজাইরাহর হাত ধরে ঢক ঢক করে পানিটুকু একটানে খেয়ে নেয়। পানি খেয়ে ক্লান্ত হয়ে বিছানায় মাথা ফেলে দেয়। দিলজাহান বেগম স্বামীর পাশে বসে কাঁদছে। রফিক সাহেব ইশারা দিয়ে তার দুই মেয়েকে ও ছেলেকে ডাকছে। নুজাইরাহ মেহেরিমাকে টানতে টানতে নানুবাইয়ের কাছে নিয়ে আসে। ততক্ষণে নাফিজ আলম এসে গেছে। দুই মেয়েকে প্রাণ ভরে দেখছে রফিক মিয়া। নাফিজ আলমের হাতে মেহেরিমাকে শেষবারের মতো সঁপে দেয়। নুজাইরাহ ও জুরাইনাহকে দুই পাশে আগলে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। দিলজাহান বেগম আর চোখে নুজাইরাহকে চোখ গরম করে তাকিয়ে দাঁতে কিরমির করছে। নাফিজ আলম হসপিটালে আসাতে দিলজাহান বেগম নুজাইরাহকে কিছু করতে পারছে না। রফিক সাহেবের চোখ বেয়ে ঝরছে অজস্র পানি। এই বোধহয় শেষ কান্না তার দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার। নুজাইরাহ চোখ মুছে দিয়ে ফিসফিসিয়ে তার নানুবাইয়ের কানে কানে বলছে, নানু, কেঁদো না, আমি আছি তো। রফিক সাহেব নুজাইরাহর দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নুজাইরাহ তার নানুবাইকে ডাকছে। নানুবাইয়ের চোখ দুটো স্থির তার দিকে তাক করে তাকিয়ে আছে, নড়ছে না আর। নুজাইরাহ তার মা মেহেরিমাকে বলছে, আম্মু, নানুবাই আর নড়ছে না, ঠান্ডা হয়ে গেছে। হাত পা কাঁথা দাও নানুকে, ঠান্ডা লাগছে নানুর। মেহেরিমার বুক মুচড়ে ওঠে। সাথে সাথে মেহেরিমা রফিক সাহেবের মাথা সোজা করতেই ঢলে পড়ে মাথা। মেহেরিমা এক চিৎকার দিয়ে বাবার বুকে লুটিয়ে পড়ে। দিলজাহান বেগম জ্ঞান হারায়। নুজাইরাহ তার নানুকে চুমু দিচ্ছে, ডাকছে, কিন্তু তার নানুবাই আর উঠছে না। নুজাইরাহ সবার কান্না দেখে বুঝে নিয়েছে তার নানুবাইয়ের কঠিন অসুখ হয়েছে। নুজাইরাহ জানতো না যে তার নানুবাই তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে। নুজাইরাহ জুরাইনাহকে জড়িয়ে ধরে একপাশে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে হসপিটালে আত্মীয়দের ভিড় বাড়ছে। লাশ নিয়ে যাওয়ার জন্য বড় অ্যাম্বুলেন্স চলে এসেছে। রফিক সাহেবের মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে, দাফন করা হয় তাকে। মেহেরিমা বাবা হারানোর শোকে পাথর হয়ে আছে।
ছোট্ট নুজাইরা বুঝতে পেরেছে তাকে আর কেউ বাঁচাতে আসবে না, কেউ আগলে নেবে না বুকে। যে নেওয়ার ছিল সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর কেউ নুজাইরাহর জন্য দিলজাহান বেগমকে বকবে না, কেউ আর বাঁচাবে না তাকে। নুজাইরা একপাশে গুটিসুটি মেরে বসে আছে, চোখ বেয়ে পানি ঝরছে। নানুবাইকে আশেপাশে খুঁজছে। খালি বিছানার দিকে তাকিয়ে নুজাইরা অপেক্ষা করছে। এই বোধহয় তার নানুবাই ডাক দিয়ে তাকে বলবে, নুজাইরা আয়, নানার পাশে বস। আজ 3 দিন হয়ে গেল নুজাইরা নানুর বাড়িতে। নুজাইরাকে নাফিজ আলমের অবর্তমানে ঘর মোছায়, কাপড় ধোয়ায়। নুজাইরা ছোট্ট ছোট্ট হাতে সব করার চেষ্টা করে। কাজ করতে না পারলে দিলজাহান বেগম বাথরুমে নিয়ে গিয়ে নুজাইরাকে মারধর করে। মেহেরিমা প্রতিবাদ করতে আসলে দিলজাহান বেগম মেহেরিমাকে বলে, তোর বাড়িতে বসিয়ে খাওয়াস, আমার বাড়িতে বসিয়ে খাওয়াতে পারবো না, আমার বাড়িতে থাকলে কাজ করে খেতে হবে। দিলজাহান বেগম যেন স্বামী মারা যাওয়ার পর একদম শান্তি হয়ে গেছে। আগে স্বামীর জন্য নুজাইরাকে মনের তৃপ্তি মিটিয়ে মারতে পারতো না, এখন যেন তার মনে সব ক্ষোভ এক এক করে মিটছে। মেহেরিমার ছোট বোন নুজাইরাকে ডেকে বলতো, কেন থাকিস এখানে, এত কষ্ট পেয়ে এখানে কেন পড়ে আছিস? চলে যা এই বুড়ির কাছ থেকে, নয়তো তোকে মেরে ফেলবে। তুই তোর বাবাকে সব বলে দিবি। নুজাইরা ভয় চোখে তার খালামণির দিকে তাকিয়ে আছে। নুজাইরা তার বাবাকে বলতে গেলেই নুজাইরাহর মনে পড়ে দিলজাহান বেগমের কথা। দিলজাহান বেগম বলেছিল, যদি তোর বাবাকে বলিস এমন হাল করব, উঠে দাঁড়াতে পারবি না। নুজাইরা মার খাওয়ার ভয়ে কাউকে কিছু বলে না, গোপন করে যায়। নুজাইরা শরীরে বিভিন্ন মারের দাগ বিদ্যমান। নাফিজ আলমের চোখে পড়লে দাগগুলো। নুজাইরা বলে, খেলতে গিয়ে হয়েছে বাবা। নাফিজ আলম মেয়ের কথায় আর কিছু বলে না। নুজাইরা বড় হতে থাকে। নুজাইরাহর বয়স হলো ছুঁই ছুঁই, কিশোরী যৌবনে পা রেখেছে। জুরাইনাহর বয়স 13। দুজনই একে অপরের সুখ দুঃখের সাথী। নুজাইরাহর দাদির বয়স বেড়েছে, অসুখ ধরা দিয়েছে, আগের মতো চলতে ফিরতে পারে না। বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ছে দিনের পর দিন। নাফিজের মেজ বোনের মেয়েগুলোকে নাফিজ নিজ হাতে বিয়ে দেয়। নাফিজ আলমের মাথায় চিন্তার পাহাড় বেড়েছে। নাফিজ আলমের বড় বোন অসুস্থ, হার্টের একপাশ ক্ষয় হয়ে গিয়েছে। নাফিজ আলম তার মাকে এই কথা জানায়নি, চিন্তায় ভেঙে পড়বে বলে। এদিকে নুজাইরাহর মনে ভয় ঢুকেছে। নুজাইরাহ ভাবছে, দাদি না থাকলে আমার জীবন তো শেষ। আমি কার সাথে থাকব, কার ভরসায় বাঁচব? মেজ ফুপু তার নিজের মেয়েদের ছাড়া আমাকে দেখতে পারে না। সম্পত্তির লোভে আমার বাবার সাথে যোগাযোগ রেখেছে। দাদি চলে গেলে আমি ইতিম। নুজাইরাহ 10ম শ্রেণীর ছাত্রী। নুজাইরাহ যেই পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে বখাটে ছেলে পেলে রাস্তা না। নুজাইরাহ পড়তে যাওয়ার সময় রোজ বখাটে ছেলেগুলোর ইপটিজিং সহ্য করতে হয়। নুজাইরাহ তার বাবাকে এ ব্যাপারে জানালে তার বাবা তাদের সাবধান করে। নাফিজ আলমের কথা ইপটিজিং করা যেন আরও বেড়ে যায়। নুজাইরাহ পড়াশোনার উপর ব্যাঘাত আসতে শুরু করে, কারণ বখাটে ছেলেপেলেগুলো সেখানকার দাপুটে নেতার নাতির বন্ধু। নীরবে সহ্য করে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো নুজাইরা। দিলজাহান বেগম সবটা জানার পর সেখানকার বখাটে ছেলেকে ফুসলিয়ে নুজাইরাহর পিছনে লাগিয়ে দেয়। বাড়তে থাকে এভাবে নুজাইরাহর জীবনের সমস্যা। একদিন নুজাইরাহ সাহস করে দাঁড়িয়ে সেই ছেলেকে বলে ওঠে, ভাইয়া, আমাকে এভাবে বিরক্ত করিয়েন না। আপনার নিজেরও বোন আছে। আপনার বোনকে কেউ এমন করলে আপনি চুপ থাকতে পারতেন? ছেলেটি নুজাইরাহর কথায় ইপটিজিং করা বন্ধ করে দিল। ছেলেটি সেই নেতার একমাত্র নাতি। ছেলেটির নিষেধে পুরো বখাটে দল আর নুজাইরাহকে বিরক্ত করে না। নুজাইরা এবার নিশ্চিন্তে আসা যাওয়া করতে শুরু করলো। বিপদ যেন নুজাইরাকে ছাড়েই না।
সেদিন দাঁড়িয়ে ছেলেটির সাথে কথা বলার ছবি কে যেন নুজাইরাহর বাবাকে রাস্তায় পথ আটকে দেখায়। নাফিজ আলম ছবিটি দেখে রাস্তায় আর দাঁড়ালো না। দ্রুত গতিতে বাসায় এসে কাউকে কিছু না বলে নুজাইরাকে চরের উপর চর দিতে থাকে। নুজাইরা কিছু বলতে যাবে, তার আগেই নুজাইরাহর চুলের মুঠি ধরে নাফিজ আলম বলে ওঠে, খাইয়ে কালসাপ পুষছি, বাহিরে ছেলে নিয়ে প্রেম, তোর প্রেম আমি ছোটাচ্ছি দাঁড়া। মেহেরিমা দৌড়ে এসে নুজাইরাহকে নাফিজ আলমের হাত থেকে ছাড়িয়ে বলে, কি সমস্যা, মেয়েটাকে মারছো কেন? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, ওকে মারছো কেন এভাবে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, বাইরের লোক এসে বিচার দিচ্ছে এই মেয়ের নামে। এই মেয়ে বখাটে ছেলের সাথে প্রেম করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মান সম্মান আমার রাখলো না। লোকের কথা তোমার কাছে অতি বিশ্বাসের হয়ে গেল। বাহ বাহ। নাফিজ আলম কিছু না বলে হন হন করে রুমে চলে গেল। মেহেরিমা নুজাইরাহকে নিয়ে বেরিয়ে গেল সেই ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটিকে দাঁড় করিয়ে মেহেরিমা সবটা জিজ্ঞেস করে। ছেলেটি উত্তরে বলে, না, আমাদের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই। সেদিন ও আমাকে বিরক্ত করতে নিষেধ করেছিল। সেদিনই কে যেন ছবি তোলে আমাদের। আঙ্কেল সেই ছবি দেখে হয়তো এতটা রিয়েক্ট করেছে। নুজাইরাহর কোনো দোষ নেই। মেহেরিমা সব বুঝতে পেরেছে আসল দোষী কে। মেহেরিমা কাউকে কিছু না বলে নুজাইরাহকে নিয়ে বাপের বাড়ি যায়। মেহেরিমা তার মাকে বলে, তুমিই আমার মেয়ের পিছনে ছেলে লাগিয়েছো, তাই না মা? শুনে রাখো, আমি একজন মা। আমি মা হয়ে আমার মেয়ের উপর অন্যায় সহ্য করব না। পরবর্তীতে এমন কিছুর হদিস পেলে ভুলে যাব তুমিও আমার মা ছিলে। এই বলে মেহেরিমা নুজাইরাহকে নিয়ে বাপের বাড়ি থেকে চলে আসে। নুজাইরাকে নাফিজ আলম দু চোখে সহ্য করতে পারছে না, যেন চোখের বালি। নুজাইরাহ নাফিজ আলম বাসায় আসলে নাফিজ আলমের সামনে যায় না। নাফিজ আলম জুরাইনাকে নিয়ে ব্যস্ত থাকে প্রায়। বাহির থেকে আসার সময় সব সময় জুরাইনাহর জন্য চকলেটের বক্স হাতে করে নিয়ে আসে। দিন দিন যেন নাফিজ আলমের পরিবর্তন ঘটছে। পরিবর্তনগুলো নাফিজের মায়ের চোখে পড়ে। নাফিজের মা ভালো করেই জানে এগুলো দিল জাহান বেগমের কাজ। উনি ছেলেকে বশ করে এমন অবস্থা করেছে। নাফিজ আলমের মা নুজাইরাহকে মন খারাপ করতে নিষেধ করতে নামাজ পড়তে বলে। নুজাইরাহ ছিল বুদ্ধিমতী, পড়াশোনায় এগিয়ে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করত। দিল জাহান বেগম চাইতো জুরাইনা সব দিকে গুণবতী হোক। দিল জাহান বেগম আস্তে আস্তে জুরাইনাহর মনে নুজাইরাহর জন্য হিংসা ঢোকাতে শুরু করে। শুরু হয় নুজাইরাহর জীবনের ঝড়। এতদিন পরিবারের ভালোবাসা পেলেও শেষটুকু ভাগ্যে আর জোটেনি। জুরাইনা হাই স্কুলে ভর্তি হয়েছে, নুজাইরাহ এসএসসি দেবে। একসাথে আসা যাওয়া ছিল দুই বোনের। জুরাইনা আইসক্রিম চকলেটের লোভে নুজাইরাহর পিছনে লাগতে শুরু করে। বিকেলে স্কুল ছুটি হয়েছে, নুজাইরাহ কোচিং করে বাড়ি ফিরছে, সাথে জুরাইনা আছে। রাস্তায় নেতার নাতি ইহাম দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ইহাম নুজাইরাহকে দেখতে পেয়ে সামনে এগিয়ে আসে আর বলে, আঙ্কেল কি আর কিছু বলেছে তোমায় সেদিনের পর? নুজাইরাহ বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে না সম্মতি দিয়ে পাশ কেটে বাড়ি চলে আসে। জুরাইনা সবটা দেখে মাথা নাড়িয়ে মনে মনে বলছে, আজ বাড়ি যা, মা বাবাকে আমি সবটা বলছি দাঁড়া। নুজাইরাহ বাড়ি এসে গোসল করতে চলে যায়। সারাদিনের ক্লান্তি শরীরটা গোসল নিয়ে নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছে। এদিকে জুরাইনা রুমে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর জোরে জোরে বলছে, দেখেছো আব্বু, কি হয়েছে? নাফিজ আলম ও মেহেরিমা চা খাচ্ছে বসে। নাফিজের মা তসবি হাতে নিয়ে তসবি পড়ছে। রুমের ভিতর থেকে নাফিজের মেজবোন দৌড়ে এসে বলে, কি তা হইছে? চিল্লাইতেছস কে রে? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? জানো ফুপি, কি হয়েছে? তোমাদের আদরের নুরা ওই ছেলের সাথে আজকেও কথা বলেছে। দুজনেই সে কি আড্ডা হাসাহাসি, আমাকে দেখেও কথা থামছে না দুজনের। জুরাইনাহর কথা শুনে হাত থেকে চায়ের কাপটা ঠাস করে পড়ে যায় নিচে মেহেরিমার।
মেহেরিমা রাগী চোখে জুরাইনাকে বলে, বড় বোনের নামে মিথ্যা বলা তুই শিখলি কোথা থেকে? নিশ্চয়ই সে তোকে কিছু খাওয়ার সময় ভাগ দেয়নি। আম্মু, তুমি সবসময় ওই মেয়ের জন্য টানো। তোমার নিজের মেয়ের কথা কি তোমার বিশ্বাস হয় না? অমনি মাঝখানে ফোড়ন কেটে নাফিজের মেজ বোন বলে ওঠে, আমি ইতা আগেই বুঝছি। মা ছাড়া মাইয়া আর কত বালা হইব। কেউরে কইতে লজ্জা করে, এই মাইয়া আমার ভাইয়ের মাইয়া। বান্দা গরু ছাড়া পাইলে যা হয়, সকাল কিছু করো নাফিস, নাইলে এই মাইয়া তোরে বেচ্চা খাইব। আমি তো আগেই বুঝেছি, মা ছাড়া মেয়ে আর কত ভালো হবে। পরিচয় দিতে লজ্জা হয় আমার ভাইয়ের মেয়ে বলতে। বাঁধা গরু ছাড়া পেলে এমনি হয়। অল্পতে লাগাম দে নাফিজ, নইলে এই মেয়ে তোকে বেচা কেনায় লাগিয়ে দেবে। নাফিজ আলম রাগে থর থর করে কাঁপছে নুজাইরাহর উপর। নুজাইরা গোসল সেরে নামাজে দাঁড়িয়েছে। জুরাইনা মিথ্যা কথাগুলো বলে কাপড় পাল্টাতে চলে গেল। মেহেরিমা মেজ নুনাসকে বলে ওঠে, মাফ করবেন আপা, লজ্জা তো আমারও লাগে আপনাকে আপা বলতে, যে কিনা নিজের ভাইয়ের মেয়েকে দু চোখে দেখে। মেহেরিমার কথায় গর্জে ওঠে নাফিজের মেজ বোন আর বলে, হুনছতনি নাফিস, তোর বউয়ের কথা হেতি আমারে তোর সামনে অপমান করতাছে, আর তুই খাড়াইয়া খাড়াই হুনতাছোস। কবে থেইকা বউয়ের দাস হইলি তুই? শুনতেছিস নাফিস, তোর বউয়ের কথা, সে আমাকে তোর সামনে অপমান করতেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিস। কবে থেকে বউয়ের চাকর হলি? নাফিজ আলম আর দেরি করল না, সজোরে এক চর মারল মেহেরিমাকে। মেহেরিমা মুখ থুবড়ে বিছানায় পড়ে। নাফিজের উপর গর্জে ওঠে, নাফিজের মা, কি করতাছস তুই? ফরিডারে এইভাবে মারলি কেন? কি করতেছিস তুই? মেয়েটাকে এভাবে মারলি কেন? নাফিজ আলম বেরিয়ে গেল। মেজ বোন গাল টিপে হেসে রুমে এসে বড় ভাইকে ফোন দেয় আর বলে, কাম হইতাছে, আইজ নাফিস ওই বেডিরে মারছে। তুমি বড় আফার কিতা করলা কও সাইন? আফা থাকলে জায়গা জমি কিচ্ছুই পাইতাম না, ছাটাই করা লাগবো। আপাকালি নাফিজরেই সপ্তাহ দিব, দরদ বেশি। কাজ হয়েছে, আজ নাফিজ ওই মহিলাকে মেরেছে। তুমি বড় আপুর কি করলে বলো তো? আপু থাকলে জায়গা জমি কিছুই পাবো না, বিদায় করা লাগবে দুনিয়া থেকে। আপু শুধু নাফিজকেই সব দেবে, দরদ বেশি। এত চিল্লাইস না, সব কাম হইতাছে আস্তে আস্তে। বড় আফারে মিয়াদি বান মারছি, হার্টে অসুখের ভিত্র বান, মইরা যাইব কদিন বাদেই। তুই এত মাতিস না ব্যাককল, এত চিৎকার করিস না, সব কাজ হচ্ছে আস্তে আস্তে। বড় আপুরে মেয়াদ উত্তীর্ণ জাদু করেছি, হার্টে অসুখের ভিতর, মেয়াদ শেষ হলে কদিন বাদে মরে যাবে। এত কথা বলিস না ব্যাককেল। বড় ভাই বলে ওঠে প্রত্যুত্তরে। মেজবোন জায়গার লোভে স্বস্তির শ্বাস নেয়। রাত হয়ে এসেছে, মেহেরিমা শুয়ে আছে না খেয়ে। নুজাইরা গিয়ে খাবার নিয়ে মেহেরিমার পাশে বসে আর মেহেরিমাকে বলে, আম্মু খেয়ে নাও। কেন আমার হয়ে বলতে গেলে? আজ বাবা এভাবে মারলো তোমায়। মেহেরিমা নুজাইরাহকে কিছু না বলে ইশারায় খাইয়ে দিতে বলে। নুজাইরাহ মেহেরিমাকে খাইয়ে দেয়। মেহেরিমার চোখ বেয়ে ঝরছে অঝরে পানি। মেহেরিমা নুজাইরাহকে খাইয়ে দিয়ে মা মেয়ে অন্য রুমে ঘুমাতে চলে যায়। এভাবে দিন কাটছে। মেহেরিমা ও নুজাইরা কারো চোখে পড়তে পারছে না। বাড়ছে নির্যাতন। মেহেরিমা নিজের বাপের বাড়ি গিয়ে যে শ্বাস নেবে তার কোনো জো নেই, কারণ মেহেরিমার মাও তাদের দলে। ভালো বলতে শাশুড়িও বড় নুনাস, আর কেউ তাদের দু চোখে দেখতে পারে না। এসএসসি পরীক্ষা শেষ হয় নুজাইরাহর। দিলজাহান বেগম নাফিসকে ফোন করে বলে নুজাইরাকে কয়েকদিনের জন্য বেড়াতে পাঠাতে। নাফিজ আলম দিলজাহানের কথায় উঠবোস করে। রাতে নাফিজ আলম বাহির থেকে এসে মেহেরিমাকে বলে, কাল কাপড় চোপড় বেঁধে নুজাইরাকে দিয়ে আসবে মায়ের কাছে। পরীক্ষা শেষ, যখন মাকে টুকটাক হাত বাড়িয়ে কাজ টাজ করে দেবে নুজাইরা। বয়স হয়েছে মায়ের, এমনিতেও ঘরে বসে প্রেম প্রীতি ভালোই শিখেছে তোমার প্রশ্রয়ে, এবার একটু কাজ করুক।
নাফিজের এমন কথায় মেহেরিমা হতভম্ব হয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। মেহেরিমা কাউকে কিছু না বলে কাপড় গোছাতে শুরু করে। নুজাইরা জিজ্ঞেস করলে মেহেরিমা বলে ওঠে, আমরা মা মেয়ে বেড়াতে যাব। এই চার দেয়ালে দম বন্ধ হয়ে আসছে। এভাবে থাকলে মরে যেতে হবে আমাদের। নুজাইরা মায়ের কথা মতো কাপড় গুছিয়ে নেয়। একমাত্র শেষ সম্বল, আশা ভরসা, মা ও দাদি। এরা ছাড়া নুজাইরাকে কেউ বোঝে না। বাবা তো কবেই বদলে গিয়েছে। আগের মতো নুজাইরাকে দেখতে পারে না। না খেয়ে পড়ে থাকলে খোঁজ অবধি নেয় না। সকালবেলা নুজাইরা ও মেহেরিমা রওনা দেয় বাপের বাড়ির উদ্দেশ্যে। মেহেরিমাকে নুজাইরাহর সাথে দেখে দিলজাহান বেগম খানিকটা ভরকে যায়। তোতলাতে তোতলাতে বলে, তুই? বারে, বাপের বাড়ি আসবো, এত কৈফিয়ত দেব কেন? মেহেরিমা নুজাইরাহর হাত ধরে ভিতরে ঢুকে দিলজাহানকে পাশ কেটে। দিলজাহান বেগম কি বলবে বুঝতে না পেরে চুপসে যায়। দিলজাহানের সকল চিন্তা ভাবনায় যেন এক ঘটি জল ঢেলে দিয়েছে তার মেয়ে মেহেরিমা। বিকেলে দিলজাহানের ঘরে বুড়ো এক লোক আসে পান চিবোতে চিবোতে খাটের উপর পা তুলে বসে। নুজাইরা চা বানিয়ে মেহেরিমার হাতে দেয়। মেহেরিমা চা খাচ্ছে। বুড়ো লোক দিলজাহানকে ইশারা করে বলে, কই নাতনি, দেখি এদিকে আনো। দিলজাহান বেগম নুজাইরাকে ডেকে বলে, নুজাইরা, এই সেমরি, এদিকে আয়। নুজাইরা মেহেরিমার দিকে তাকিয়ে আছে। মেহেরিমার চোখ বন্ধ করে অভয় দেয় যাওয়ার জন্য। মেহেরিমা ভেবেছে এমনি ডাকছে নুজাইরাকে তারা, তাই মেহেরিমা সম্মতি দেয়। নুজাইরা সামনে গিয়ে দাঁড়ায়। মাথায় তার ওড়না, ওড়নার কারণে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না মেহেরিমার। লোকটি জিভে চুন লাগিয়ে বলে, দিলজাহানকে কি মেয়ে আনলা আমার জন্য? মুখটাও দেখি না, এখনই বউ সেজে বসে আছে। দিলজাহান বেগম নুজাইরাহর মাথার ওড়না টান দিতেই মেহেরিমা তার মায়ের হাত ধরে ফেলে। দিলজাহান বেগম মেহেরিমাকে বলে, স্যার। মেহেরিমা নুজাইরাকে টেনে নিজের কাছে নিয়ে আসে আর বুড়ো আধবয়সী লোককে বলে, কেন এসেছেন? নুজাইরাকে কি দরকার? পাত্রী দেখতে আসছি। কার জন্য? আমার জন্য। কি রে দিলু, তুই না কইলি তোর মেয়ে তোর কথা শোনে? এটা এত তেরা কে? এক পা কবরে রেখে এসে কচি মেয়ে বিয়ে করতে আসছেন? তাইলে নিজের কোনো ভাতিজি বা বোনের মেয়েকে বিয়ে করুন। বেয়াদব। দিলু, এটা কেমন কথা? আমি আমার বোন জিরে বিয়া করমু? আমার পেটের সমান মাইয়ারে তুই ডাইকা আইনা আমারে অপমান করাইতাছোস। তাহা নেওনের আগে মনে আসিল না তোর? মেহেরিমার চোখ চরক গাছ। টাকার কথা শুনে মেহেরিমা এবার বলে ওঠে, ওহ, তাই বলি, এত দরদ কেন উতলে উঠেছে আমার মেয়ের জন্য? আমার মেয়েকে এনে টাকা দিয়ে বিক্রি করতে চেয়েছিলে এই বুড়ো লোকের কাছে? বাহ মা, কদিন বাদে মরেই যাবা, এখনো এসব ছাড়নি। তোমার এই অবৈধ কাজের জন্য আমার মৃত বাবা কবরে আযাব সহ্য করছে দিনের পর দিন। আল্লাহর পথে আসো মা, এসব ছেড়ে দাও। ভাগ্যিস আমি আজ এসেছি, তা না হলে আমার মেয়েটাকে আমি হারাতাম। মেহেরিমা অপমান করে বুড়োটাকে বিদায় করে দেয়। নুজাইরাহ মার খাওয়ার ভয়ে মেহেরিমার পিছনে লুকিয়ে আছে। নুজাইরাহর হাত টেনে ছাড়িয়ে নেয় দিলজাহান বেগম। নুজাইরাহকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে যায়। মেহেরিমা ছাড়াতে গিয়েও পারছে না মায়ের সাথে আটিয়ে আসতে। নুজাইরাহকে ধাক্কা দিয়ে রান্নাঘরের মেঝেতে ফেলে দেয় দিলজাহান বেগম। রান্নাঘরের উনুন থেকে জ্বলন্ত লাকড়ি এনে নুজাইরাহর পায়ে যেই না দিতে যাবে, অমনি মেহেরিমার ছোট বোন মাহিরা দিলজাহানকে ধাক্কা দিয়ে নুজাইরাহকে রান্নাঘর থেকে নিয়ে আসে। সামনের রুমে বসে আছে মেহেরিমা, একমাত্র ভাই মিরাজ সবেমাত্র এসেছে কাজ সেরে। দিলজাহান বেগম নুজাইরাহকে আঘাত করতে না পেরে সামনের রুমে জ্বলন্ত লাকড়ি নিয়ে আসে। মিরাজকে দেখে দিলজাহান বেগম থতমত খেয়ে যায়। নুজাইরাহর চোখে পানি দেখে মিরাজ জিজ্ঞেস করে, কাঁদছিস কেন? কে বকেছে তোকে? নুজাইরাহ চুপটি করে আছে।
মাহিরা বলে ওঠে মিরাজের কথার প্রত্যুত্তরে, সাদেকেও কাঁদে। তোর মা তোর সামনে মুখোশ পরে চলে, তাই তুই কিছু বুঝতে পারিস না। আজ একটা অনাথ মেয়ে এতটা বছর যাবৎ নির্যাতিত হচ্ছে তোর আশেপাশে, অথচ তুই আমি কিছুই করতে পারছি না। মিরাজ তার মেজ বোন মাহিরার কথার মানে খুঁজতে ব্যস্ত। দিলজাহান বেগম মাহিরাকে রান্নাঘরে কাজের বাহানা দিয়ে ডাকলে মাহিরা বলে ওঠে, খবরদার মা, কোনো চালাকি করবে না। সেই ছোট অবলা মেয়ে পাওনি আমায়, বুঝেছো? কি পেয়েছো তুমি? যা ইচ্ছে করে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। মিরাজ দিলজাহান বেগমের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মা? মেজো আপু খেপেছে কেন? তুমি কি করেছো? দিলজাহান বেগম তোতলাতে তোতলাতে বলে, ও কিছু না, তোর মেজো আপুর মাথায় ব্যামো আছে, আবল তাবল বকছে। মাহিরা কারো কথার দাঁড় না ধরে নুজাইরাহর হাত দেখাতে লাগলো মিরাজকে, আর বলতে লাগলো, দেখ তোর মা ওর কি হাল করেছে। তোর মায়ের একমাত্র শত্রু নুরা, কারণ আপুর সতীনের মেয়ে। আপুর সমস্যা হচ্ছে না যেখানে, সেখানে তোর মায়ের বিরাট সমস্যা। মনে হচ্ছে তোর মায়ের সংসার, আপু তো শুধু পুতুল মাত্র। মিরাজ নুজাইরাহর হাত ধরে উল্টে পাল্টে দেখে ভ্রু কুঁচকে দিলজাহান বেগমের দিকে তাকায় আর বলে, মা, তুমি এসব, তুমি নুজাইরাকে এভাবে মারতে পারলে? দিলজাহান বেগম মিরাজের কথার উত্তর না দিয়ে শাড়ির আঁচল মুখে দিয়ে কান্না করতে শুরু করলো আর বলতে লাগলো, কি হলো আমার সোনার বাড়ি, সোনার সংসার, শেষ হয়ে গেল রে। ছেলেরে আমার বশ করে ফেললো রে। ওগো, তুমি আমারে নিয়ে যাইতা তোমার সাথে। মিরাজ মায়ের কান্না সহ্য করতে পারে না জেনেই দিলজাহান বেগম এই সুযোগটা কাজে লাগিয়েছে। মাহিরা দিলজাহান বেগমের কাণ্ড বুঝতে পেরে বলে, আমি ছাড়ার পাত্রী নই মা, তুমি পার পেয়ে যাবে, ভাবলে ভুল করছো। মাহিরা নুজাইরাকে পুরনো ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। মেহেরিমা আজ প্রতিবাদ করলো না। মেহেরিমা জানে প্রতিবাদে কিছুই হবে না, যা করার কৌশলে করতে হবে। দিলজাহান বেগম তড়িঘড়ি পাত্র খুঁজতে লাগলো মাহিরার জন্য। মাহিরা বুঝে গিয়েছে তার মায়ের কাছে সে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই বিয়ে দেওয়ার তোড়জোড় এত। এভাবে দিন পার হতে লাগলো। জুরাইনা নুজাইরাকে দেখতে পারে না। নুজাইরা নতুন পরিপাটি কাপড় পরলে জুরাইনা ওই কাপড়টি ছিঁড়ে দিত। নুজাইরা চুল আঁচড়ে পরিপাটি হলে বাবাকে মিথ্যা বলে মার খাওয়াতো। মেহেরিমা ও নুজাইরা চুপচাপ সকল অত্যাচার সহ্য করে নেয়। ভোর সকালে মেহেরিমার কাছে ফোন আসে, তার বর্ণনাস নেই আর দুনিয়াতে। মেহেরিমা পাগল পাগল প্রায়, এ ঘর থেকে ও ঘরে কাঁদছে। সবাই বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নাফিজ আলম ও মেজবোন তৈরি, সাথে জুরাইনা তৈরি হয়ে আছে। মেহেরিমা যেতে চাইলে মেহেরিমাকে নাফিজ আলম বলে, তোমার গ্রামের বাড়িতে যাওয়া লাগবে না, আমি গিয়ে দাফন করে আসব। সেখানে গিয়ে ভিড় জমিয়ে লাভ নেই। তুমি আমার মাকে দেখো, মা যেন কিছু জানতে না পারে, তাহলে ভেঙে পড়বে। নাফিজের কথায় চোখ মুছে মেহেরিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ যেন অন্য নাফিজ। মেহেরিমা ঢোক গিলে বলে, আমি যেতে না পারি, নুজাইরাকে নিয়ে যাও, শেষবারের মতো বড় আপাকে দেখে আসুক। চুপ করো, ওর নোংরা মুখ দেখিয়ে আমার বোনের খাটিয়া ভার করতে চাই না। নুজাইরা কথাটা শুনে রান্নাঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জুরাইনা নুজাইরাকে দেখে বলে, কাদার কি আছে, মানুষ কি মরবে না? জম বেঁধে আসছে নাকি? নুজাইরা আর দেরি করলো না, সাথে সাথে উঠে জুরাইনাহর গালে চড় লাগিয়ে দিল। জুরাইনা বাবা বলে মুখ থুবড়ে মাটিতে পড়ে। মেহেরিমা দৌড়ে এসে জুরাইনাকে তোলে মাটি থেকে। জুরাইনা ভয়ে মেহেরিমার পিছনে লুকোয়। নুজাইরা রক্তিম চোখে ক্ষোভে বলে ওঠে, কি পেয়েছিস তোরা? তোদের পোষা কুকুর, যে যা ইচ্ছা করবি আমি শুনব। ভুলে যাস না আমি এই বাড়ির বড় মেয়ে, তুই আমার ছোট বোন, ভুলে যাব, যা এখান থেকে। নুজাইরাহর এই প্রথম রাগ দেখে জুরাইনা ভয়ে চুপসে যায়। নুজাইরাহর এই আচরণে মেহেরিমা বুঝতে পারে নুজাইরা অধিক কষ্টে এমন হয়ে গেছে।
মেহেরিমা মনে মনে বলে, ঠিকই তো, সহ্যের বাঁধ ভেঙে গেলে একটা বোবা প্রাণীও আওয়াজ করে ওঠে ব্যথায়। মেহেরিমা জুরাইনাকে বলে, মা, আমি কিছু করিনি। জুরাইনাকে থামিয়ে দিয়ে মেহেরিমা বলে, আশা করি আর বড়দের সাথে লাগতে আসবি না, ভালো হয়ে যা। জুরাইনা রাগে ক্ষোভে বাবার সাথে বড় ফুপুর লাশ দেখতে চলে গেল। মেহেরিমা নুজাইরাহর মাথায় হাত রেখে বলে, এই আওয়াজটা আরও আগে তুললে রে মা, তোর আর আমার জীবনটা এত দুর্দশায় পরিণত হতো না। যাকগে, এখন থেকে নিজের সম্মান নিজে আদায় করবি। সব সময় তো আর পাশে আমি থাকবো না। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। সবাইকে চলে যেতে হবে রে মা। কার কখন যাওয়ার ঘন্টা বাজবে কেউ নিশ্চিত বলতে পারে না। নুজাইরা মেহেরিমাকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। একটু পর পর নুজাইরাহর দাদি বলে ওঠে, নুরা, আমার ফরানটা কেমন জানি করে। আমার কিতা হইছে নুরা, আমার রুহুটা কান্দে খুব। আমার বড় ফরি বালা আসেনি, ফোন দেশ না একটু, কথা কইতাম। আমার মন কেমন যেন করে। আমার কি হয়েছে নুরা, আমার রুহু কাঁদে। আমার বড় মেয়ে ভালো আছে নাকি, ফোন দে না একটু, কথা বলি। নুজাইরা দাদির এই অবস্থা দেখে মুখ লুকিয়ে কাঁদে। তার দাদির এই প্রশ্নের কোনো উত্তর নুজাইরাহর কাছে নেই। মাসখানেক পর মাহিরার বিয়ে হয়ে যায়। মাহিরা অনেক সুখে আছে। নাফিজ আলমকে বেশ কয়েকবার ফোন দিয়ে দিলজাহান বেগম নুজাইরাকে নিয়ে যেতে বলেছে। নুজাইরা ইচ্ছাকৃত পড়াশোনার নাম দিয়ে যাওয়া বন্ধ করে দেয়। কারণ নুজাইরা জানে প্রতিবার তো মা নুজাইরাহর সাথে যেতে পারবে না। মাহিরা খালামণি ছিল আগে, তাই তার ভরসায় থাকতে যেত নানুর বাড়িতে। এখন মাহিরা খালামণি নেই, কেউ নুজাইরাকে বাঁচাতে আসবে না। নুজাইরা জানে, তাই ইচ্ছে করে নুজাইরা পড়াশোনার বাহানা দিয়ে নানুর বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। নুজাইরাহর দাদির অবস্থা দিনের পর দিন অবনতি ঘটছে। নুজাইরাহর দাদি মেহেরিমাকে ডেকে বলে সন্ধ্যাবেলায়, মা গো, আমি মনে হয় বেশি দিন বাঁচতাম না। আমার নাতিনডারে নিজের ফুরির মতো রাইখো, বালা পোলা দেইখা একটা বিয়া দিও। মা নাই দুনিয়ায়, আমার নাতিনডা এতিম। আমি যাইলে গা সবাই নাতিনডারে ছিঁড়া খাইব। তুমি একটু দেইখো গো মা। মাগো, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আমার নাতনিকে নিজের মেয়ের মতো রেখো, ভালো ছেলে দেখে বিয়ে দিও। মা নেই দুনিয়ায়, আমার নাতনি ইতিম। আমি চলে গেলে নাতিনকে সবাই ছিঁড়ে খাবে, তুমি একটু দেখিও মা। মেহেরিমা শাশুড়ির হাত ধরে কাঁদছে। নিস্তব্ধ বাড়ি, আশেপাশে আগরবাতি ঘ্রাণ বেশি আসছে। মেহেরিমার বুক মুচড়ে উঠছে বারবার। এই বুঝি সব শেষ হয়ে গেল। মেহেরিমা তার শাশুড়ির জীবিত থাকা অবস্থা নুজাইরাকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার জন্য তড়িঘড়িতে লেগে পড়ে। নুজাইরা মেহেরিমাকে বলছে, মা, আমি আরও পড়তে চাই, বিয়ে করতে চাই না। পড়তে পারবি এমন ছেলের কাছেই দেব। তোর দাদির শেষ ইচ্ছা আমি অপূর্ণ রাখতে পারবো না মা। তোকে ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছে সে, এইটুকু তার প্রাপ্য। আমি মা হয়ে আমার দায়িত্ব পালন করছি। তোর কোনো পছন্দ থাকলে বল, আমি কথা বলি। না, আমার এসব পছন্দ নেই। নুজাইরা এইচএসসি দিবে সামনে, অনেক বড় হয়েছে। আগের মতো নেই নুজাইরা, সুন্দরী, লম্বা, বেশ শালীন। দিলজাহান বেগমের বয়স যত বাড়ছে অভ্যাস তত খারাপ হচ্ছে। দিলজাহান বেগম এখন ছেলের বউয়ের সাথে একই কাজ করে। ঘরে অশান্তি, শান্তি নেই। মিরাজ ফোন করে মেহেরিমাকে দিলজাহানের ব্যাপারে বিচার দেয়। দিলজাহান বেগম বুড়ো বয়সে আলাদা রেঁধে খায়, ছেলের বউয়ের হাতে খাওয়ার সৌভাগ্য জোটেনি। মেহেরিমাকে দিলজাহান বেগম ছেলের বউয়ের নামে কিছু বোঝাতে গেলেই মেহেরিমা বলে ওঠে, পাপ বাপকেও ছাড়ে না মা, কিছু করার নেই, ভুগতে হবে। নুজাইরাকে এখন দিলজাহান বেগম কিছু করতে পারে না। উল্টো নুজাইরা করা কথা শুনিয়ে দিলজাহান বেগমকে চুপ করিয়ে দেয়। নুজাইরাহর সাথে সামিল হয় মিরাজের স্ত্রী, নুজাইরাহর একমাত্র মামি। যদিও সৎ মামার বউ, কিন্তু কখনোই নুজাইরাহর তা মনে হয়নি। আপন খালা বোনজি বলে লোকে তাদের।
দিলজাহান বেগম নুজাইরাহর সাথে আটিয়ে আসতে পারে না আগের মতো। বছর পার হতে থাকে। সুখের সংসার মেহেরিমার। মেহেরিমার সামনের চুল পাকা ধরেছে একটু একটু। নুজাইরাহর দাদি শয্যাশায়ী, কথা বলতে পারে না, বিছানায় সব কিছু করে। নুজাইরাহ চাকরি পেয়েছে ব্যাংকের। নুজাইরাহের জন্য বিয়ের সম্বন্ধ আসতে লাগলো ভালো ভালো। নুজাইরা প্রথম স্যালারি দিয়ে তার মায়ের জন্য গলার হার বানিয়ে দেয় সোনার। তার শয্যাশায়ী দাদির জন্য একটা সাদা পাতলা মখমলের শাড়ি কিনে আনে। দিলজাহানের জন্য একই শাড়ি নিয়ে আসে নুজাইরা, জীবনের প্রথম পাওয়া মেয়ের হাতে। মেহেরিমা কাঁদছে খুশিতে, আর ফোন করে সবাইকে বলছে, জানিস, আমার বড় মেয়ে আমাকে সোনার হার দিয়েছে। আমার সন্তান, যাকে গর্ভে ধরিনি কিন্তু বুকে রেখে মানুষ করেছি। তোরা বলেছিস না এই মেয়ে আমায় লাথি মেরে ফেলে দেবে। দেখ আমার মেয়ে আজ কোথায়। এদিকে জুরাইনাহর পড়াশোনা দিনের পর দিন অবনতি ঘটছে, কারণ জুরাইনা স্মাগলার একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে বেশ অনেক মাস। সবাই না জানলেও দিলজাহান বেগম সব জানতো। তিনি জুরাইনাকে সাহায্য করত দেখা করতে। নুজাইরাকে সেই নেতার নাতেই বলেছে, দেখো নুরা, আমাদের ছোট ভাই হয় ঠিক, কিন্তু সে একজন স্মাগলার। তার সাথে তোমার ছোট বোন প্রেম করছে, সাবধান করিও, পরে যেন কাঁদতে না হয়। নুজাইরা কাউকে কিছু না বলে জুরাইনা রুমে গিয়ে জুরাইনাকে গালে ঠাস ঠাস করে দুই চর বসিয়ে দেয়। সকলের সামনে জুরাইনাহর হাত ধরে এনে বলে, মান সম্মান সব ডুবিয়েছিস। রাস্তায় বখাটে ছেলের সাথে প্রেম, তোর প্রেম আমি ছুটাচ্ছি দাঁড়া। নাফিজ আলম পত্রিকা পড়া থেকে মাথা উঠিয়ে নুজাইরাহর এমন কাণ্ডে তাকিয়ে আছে। নুজাইরাহর মেজোপুপু ভাইয়ের চোখে ভালো সাজার জন্য দৌড়ে এসে বলে নুজাইরাকে, আরে আরে, এভাবে মারতাছস কেন? ছুডু মাইয়া, ভুল করছে ছাইরা দে। আরে আরে, এভাবে মারতেছিস কেন? ছোট মেয়ে, ভুল করেছে ছেড়ে দে। অমনি মেহেরিমা এসে বলে, খবরদার আপা, ওদের মাঝখানে নাক গলাবেন তো। এই যে দৃশ্যটাকে আপনি এখন সাপোর্ট করছেন, এই দৃশ্য 7-8 বছর আগেও ঘটেছিল। তখন কেউ আসেনি নুজাইরাকে বাঁচাতে। আপনার এই নাটক বন্ধ করুন। ওর বোন ও শিক্ষা করবে, কেউ বাম হাত দিতে আসবেন না। নাফিজ আলম কথা না বাড়িয়ে লজ্জায় নিজের রুমে চলে যায়। ভীষণ লজ্জা হচ্ছে নিজের জন্য। সে কম অত্যাচার করেনি নুজাইরাহর উপর। নুজাইরা তার সন্তান হওয়া সত্ত্বেও সে জুরাইনাকেই ভালোবেসেছে, সকল আদর দিয়েছে। লজ্জিত মুখে নাফিজ আলম বিছানায় বসে আছে। জুরাইনা কাঁদছে বাবা বাবা করে, কিন্তু নাফিজ আলম বাঁচাতে আসেনি। নুজাইরাহর মেজোপুপুর আগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। জুরাইনাকে মেহেরিমা বলে, তোর আপার পা ধরে মাপচা, জীবনে যা করেছিলি সব কিছুর জন্য সময় থাকতে ভালো হয়ে যা। দেখলি তো, খারাপ কাজে কেউ পাশে থাকে না। স্বয়ং তোর বাবা আজ তোর পাশে নেই। পেরেছে নুরাকে বকতে, পারবে না, কারণ তোর বাবাই আসল নষ্টের মূল। তোর বাবার জন্য তুই নষ্ট হলি। যদি এখনো তোর স্মাগলারের সাথে প্রেম করার স্বাদ জাগে, তবে ভুলে যাবি আমি তোর মা, আমি শুধু নুজাইরাহর মা। জুরাইনা পা ধরে নুজাইরাহর কাছ থেকে ক্ষমা চায়। এ দৃশ্য দেখে মেজোপুপুর পিত্তি জ্বলে যাচ্ছে। তিনি চাইছেন না কোনোভাবেই দু বোনের মিল হোক। নুজাইরা জুরাইনাকে ক্ষমা করে দেয়। নুজাইরা বিকেলে নামাজ সেরে বারান্দায় দাঁড়িয়ে বই পড়ছে। বারান্দা থেকে সোজা রাস্তা দেখা যায়। এমন সময় রাস্তা পার হচ্ছিল এক বুড়ো ভদ্রলোক, কাঁচা পাকা দাড়ি মুখে, সাদা পাঞ্জাবি পরনে, লাঠি ভর দিয়ে মসজিদের দিকে যাচ্ছে। নুজাইরাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও সোজা মসজিদের দিকে ছুটছে। নুজাইরা খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয় না। নুজাইরা তার দাদিকে টিউব দিয়ে শরবত খাওয়াচ্ছিল পাশে বসে। এমন সময় দরজার সামনে সেই লোকটি দাঁড়িয়ে হাঁপাচ্ছে আর বলছে, পানি, পানি। নুজাইরা দাদিকে খাইয়ে ওড়না দিয়ে মুখ মুছে দিয়ে তড়িঘড়ি পানি আনতে চলে গেল। পানির গ্লাস হাতে নিয়ে এসে দেখে ওই লোকটি নুজাইরাহর মায়ের সাথে সোফায় বসে কথা বলছে।
নুজাইরা সালাম দিয়ে পানি এগিয়ে দেয়। লোকটি পানি খেয়ে নুজাইরাহর দিকে তাকিয়ে আছে। নুজাইরাহর অস্বস্তি লাগছে বেশ। নুজাইরাহ রুমে চলে যায়। নাফিজ আলম রুম থেকে বেরিয়ে লোকটিকে দেখে ঘাবড়ে যায়। মনে মনে ভাবে, জুরাইনা কোনো কাণ্ড বাঁধিয়েছে নাকি? না হলে বাসায় মানুষ কেন হঠাৎ? লোকটি নাফিজ আলমকে বসতে বলে পাশে। নাফিজ আলম লোকটির কথায় পাশে বসে। বয়স্ক লোকটি হেসে বলে, আমি আপনার বড় মেয়ের জন্য আসছি ভাই সাব। নাফিজ আলম কিছু বুঝতে না পেরে মেহেরিমাকে জিজ্ঞেস করে ইশারা দিয়ে। মেহেরিমা হেসে বলে, আমার নুরার জন্য বিয়ের ঘটকালি করতে এসেছে ইনি। আমার নুজাইরাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। তুমি কি বলো? আমার কি বলার আছে? তোমার মেয়ের বিয়ের মত আছে কিনা তুমিই ভালো করে জানো। আমার মেয়ে আমার উপরে যাবে না। বাবা হিসেবে তোমার দায়িত্ব তুমি পালন করো। বেশ, কথা বলে দেখা যাক। ছেলে ভালো হলে পাকা কথা সেরে নেওয়া যাবে। লোকটি মুচকি হেসে বলে, ছেলেকে নিয়ে আসবো কাল। মেয়েকে বলে দিও। রাতে মেহেরিমা নুজাইরাকে সবটা জানায়। নুজাইরাহর যেহেতু পছন্দ ছিল না, নুজাইরাহ তার দাদির মুখের দিকে তাকিয়ে সবটা মেনে নেয়। ছেলেপক্ষ এর পরের দিন বিকেলে দেখতে আসে। ছেলে নুজাইরাকে দেখেই পছন্দ করে ফেলে। সেদিনই শরীয়ত মতে নুজাইরাহর বিয়ে হয়। নুজাইরাহর বিয়ে হয়েছে শুনে কান্নারত চোখ দুটো এদিক ওদিক করে তাকাচ্ছে নুজাইরাহর দাদি। নুজাইরাকে হাতে ধরে বুকের সাথে জড়িয়ে রেখেছে নুজাইরাহর দাদি। নুজাইরা কাঁদছে তার দাদির এই অবস্থা দেখে। নুজাইরাহর স্বামী দাদির মাথায় হাত বুলিয়ে দিয়ে কানে কানে ফিসফিসিয়ে বলে, আমি আছি দাদিমা, আমি নুজাইরাহর সব দায়িত্ব নেব। নুজাইরাহ আমার স্ত্রী। আমি থাকতে ওর গায়ে কোনো আঁচ আসতে দেব না। নুজাইরাহর দাদি স্বস্তির জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে নেয়। সারা বাড়ি কান্নার রোল পড়েছে। নুজাইরাহর দাদি ঘুমাচ্ছে। মেহেরিমা নুজাইরাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। মেহেরিমা কাঁদছে আর বলছে, আমি একা হয়ে গেলাম রে নুরা। আমি একা। আমি কিভাবে থাকবো রে তোরে ছাড়া? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। নুজাইরা কান্নায় ভেঙে পড়ে। নুজাইরাহর মেজ ফুপু বলে ওঠে, মাইয়ার বিয়া হইছে, জামাইয়ের বাড়ি আসল ঘর, এভাবে কান্দনের কি আছে? মেয়ের বিয়ে হয়েছে, স্বামীর বাড়ি আসল বাড়ি, এভাবে কান্নার কি আছে? নুজাইরা কান্না থামিয়ে চোখ মুছে দাঁড়িয়ে আছে। নুজাইরাহর মনে একটাই প্রশ্ন, কখনো কি ফুপু আমি তোমার মেয়ে হতে পারিনি? কখনো কি আমায় একটু ভালোবাসতে পারোনি? আমি কি এমন করেছিলাম আজকের দিনটাতেও তুমি আমাকে তাড়ানোর জন্য এমন করছো? জুরাইনা সকলের মাঝখানে বলে ওঠে, ফুপু তোমার শ্বশুরবাড়ি কই? আপু তো চলে যাবে, তুমি কেন এখানে? ও চলে যাবে, কাঁদবো না? জুরাইনাহর মুখে কথা শুনে মেজোপুপু রাগ দ্বিগুণ বেড়ে গেল। জুরাইনাকে চর মারতে যাবে, অমন সময় নুজাইরা জুরাইনাকে কাছে টেনে নেয়। রাগে দুঃখে মেজোপুপু রুমে চলে গেল। বিদায় দিল না নুজাইরাকে। নুজাইরাহর স্বামী সবটা দেখে বুঝেই গিয়েছে নুজাইরা কোন হালে আগে ছিল। নুজাইরাহর স্বামী প্রতিজ্ঞা করে মনে মনে, আমি নুজাইরাকে এতটা সুখী করব, তার যে একটা বাজে অতীত ছিল ভুলিয়ে দেব। ইনশাল্লাহ আপনার মতো ফুপি নুজাইরাহ লাগবে না। নুজাইরাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো। শ্বশুর শাশুড়ির চোখের মণি নুজাইরা। জুরাইনাহ আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। জুরাইনাহর দাদির সকল দেখাশোনা করতে লাগলো। সংসারের দায়িত্ব জুরাইনা একা সামলাতে শুরু করলো। বিয়ের 2 মাস পর রাত 1:30টার দিকে নুজাইরাহর কাছে খবর আসে নুজাইরাহর দাদি আর বেঁচে নেই। নুজাইরা পাগলের মতো বাড়ি ছুটে যায়। গিয়ে দেখে নুজাইরাহর দেওয়া সাদা শাড়ি দিয়ে তার শরীর জড়িয়ে রাখা। নিষ্পাপ মুখখানা ভেসে উঠেছে। পরম শান্তিতে ঘুমাচ্ছে তার দাদি। নুজাইরাহকে জুরাইনা বলে, দাদি মারা যাওয়ার আগে শাড়িটা চেয়ে নিয়েছে মায়ের কাছ থেকে। নিজে নিজেই গায়ে জড়িয়ে শাড়ির ঘ্রাণ নিচ্ছিল। তোর দেওয়া শাড়িটি তার শেষকালে কাজে লাগলো। নুজাইরাহ মাটিতে বসে পড়ে। মেহেরিমার জ্ঞান নেই।
দিলজাহান বেগম নুজাইরাহর দাদির লাশ দেখে বলতে লাগলো, তাড়াতাড়ি দাফন করো। দাফন করা হলো গোসল দিয়ে। মেহেরিমাকে কোনোভাবে সামলে নেয় নুজাইরা। নুজাইরা ভেঙে পড়লে মেহেরিমা ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাবে। নুজাইরা তা জানে। মেহেরিমার হয়ে এ বাড়িতে কেউ কথা বলবে না। যে ছিল সে আজ ছেড়ে চলে গিয়েছে। মাসখানেক পর আস্তে আস্তে শোকের মায়া কাটিয়ে সবাই পুনরায় ঠিক হতে লাগলো। মেহেরিমার মনে পড়লে আজও ঢুকরে কেঁদে ওঠে তার শাশুড়ি মায়ের জন্য। নুজাইরা অন্তঃসত্ত্বা। মেহেরিমা তা জানার পর মেয়ের কোনো ক্ষতি না হয় এই জন্য নুজাইরাকে নিয়ে আসে বাড়িতে। নিজ হাতে সকল সেবা করছে নুজাইরাহর। নাফিজ আলম নিজেই নিজেকে তিক্ত হয়ে বলে, সারা জীবন ভুল করেই গেলি। অনেকবার নুজাইরাকে মারতে চেয়েছে তার ফুপু, কিন্তু পারেনি জুরাইনাহর জন্য। জুরাইনা সব প্ল্যান ভেস্তে দিল। জুরাইনা তার ফুপুকে গিয়ে বলে, আমার বোনের গায়ে আঁচ আসলে তোমার মেয়ের সংসার ভেঙে দেব। আমি সব জানি তুমি বড় ফুপুকে কিভাবে মেরেছিলে। সব শুনেছি তোমার আর বড় চাচার কথা। বাবাকে বলে এ বাড়ি থেকে বিদেয় করব বলে দিলাম। জুরাইনাহর এমন ধমকে ক্ষিপ্ত হয়ে জুরাইনাকে চর মারতে যায়। তার আগেই নাফিজ আলম এসে হাত ধরে ফেলে আর বলে, কি হয়েছে আপা? কিছু হলেই আমার মেয়েদের গায়ে হাত তুলতে যাও। কোনোদিন তো দেখলাম না তোমাকে আমার মেয়েদের জন্য টানতে। কি করছে তোর মাইয়া জানোস? কি করছে তোর মেয়ে জানিস? হ্যাঁ বলো বলো ফুপি, কি করেছি আমি? একবার বলো, তারপর বাকিটা আমি বলতেছি। মেজোপুপু কথা না বাড়িয়ে চলে যায়। জুরাইনা তার বাবাকে নুজাইরাহর ক্ষতির ব্যাপারে সবটা বলে দেয়। প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে নাফিজ আলম। নাফিজ আলম কোনো রিয়েক্ট না করে মেজ বোনের মেয়ের জামাইকে বলে, তোমার শাশুড়িকে তোমাদের সাথে রাখো আজ থেকে। তার যখন ছেলে নেই তোমরা মেয়েদের জামাই ওদের ছেলে। দরকার হলে আলাদা রাখো তোমার শাশুড়িকে। মামা, আমি আগেই বলেছি মাকে এখানে নিয়ে আসব, আপনার ভাগ্নির সাথে থাকবে। মা কিছুতেই রাজি হয়নি। ঠিক আছে, আমি বলে রাজি করাচ্ছি। তোমরা বাড়িতে এসো, কাল দাওয়াত রইল। পরের দিন ভাগ্নি জামাই ও ভাগ্নি দাওয়াত খেতে এলো। নুজাইরাহ ও জুরাইনাহ বাড়িতে। মেহেরিমা রান্নাবান্না করে মেহমানদারি করছে। মেজোপুপু তার মেয়েকে ইশারায় বলছে, তোরা যা আইবি, আমারে আগে কইলি না কেন? নাফিজ আলম খাওয়া দাওয়া সেরে তার বোনকে সকলের সামনে বলছে, দেখ আপা, আমি বুড়ো হচ্ছি, বয়স আমার বাড়ছে, এভাবে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। অবসর নিচ্ছি, তাই তুমি তোমার মেয়ের বাড়িতে থাকবা। দুটো ফ্ল্যাট আছে, একটাতে তুমি থাকবা। মেয়ের জামাইয়ের সামনে মেজোপুপু কিছু বলতে পারল না। সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে মেজোপুপু একেবারের জন্য অন্য ফ্ল্যাটে শিফট করে। সময় খুব দ্রুত চলছে। নুজাইরাহর সংসার নিয়ে বেশ ভালোই আছে। নুজাইরাহর কোল জুড়ে ছোট্ট ফুটফুটে ছেলে আসে। এদিকে জুরাইনাহর বিয়ে হয়। জুরাইনা হাজবেন্ড মেহেরিমা ও নাফিজ আলমকে নিজের মা বাবার মতো দেখাশোনা করে। কারণ জুরাইনাহর হাজবেন্ডের কোনো মা বাবা নেই, ইতিম ছেলে। জুরাইনাহর হাজবেন্ড মেহেরিমা ও নাফিসকে নিজের মা বাবার মতো আগলে রাখে। এদিকে নুজাইরাহর হাজবেন্ড মাসিক খরচ ও বাজার দেয়। সংসার চলছে ফুলের মতো। নুজাইরাহ ও জুরাইনা দুজনেই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে ভীষণ খুশিতে দিন কাটাচ্ছে। সমাপ্ত। এটা কারো জীবনী বলেই ফিনিশিং দিতে পারিনি বলে মনে হচ্ছে। কারো জীবনী লিখলেই শেষ হয়ে যায় না, বরং বাড়তে থাকে। আমি শুধু তার দুঃখ কাটিয়ে সুখ পর্যন্ত লিখেছি। আমার মতে এটুকুতেই সুন্দর কারো জীবন। স্ট্রাগলের পর কেউ যদি স্বামী সংসার নিয়ে ভালো থাকে তাহলে আর দুঃখ ছুঁতে পারে না। ঠিক তেমনি যার জীবনী ছিল এটা, সে স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছে। তার জীবনের মোড় ঘুরে গিয়েছে। সে নিজের মাকে না পেলেও দুটো মা পেয়েছে। এক হলো সৎ মা, যিনি নিজের চাইতে সন্তানকে ভালোবাসে।
দ্বিতীয় হলো শাশুড়ি, যিনি নিজের মেয়ের মতো করে তাকে আগলে নিয়েছে, তার বাজে অতীতকে ভুল প্রমাণ করেছে। শুরু থেকে শেষ অবধি যারা পাশে ছিলেন তাদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা জানায়। কেউ নেক্সট না লিখে এই উপন্যাসের সংক্ষিপ্ত পাঠ প্রতিক্রিয়া জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।